হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল খেলাঘর। আশা করছি আপনারা সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আজকে টিউসডে, আজকে মায়ের ব্যাঙ্গালোর আসার কথা, কিন্তু ট্রেনটা এত লেট করছে। মানে এস্টিমেটেড অ্যারাইভেল ছিল হচ্ছে 3:50, বাট এখন অলমোস্ট 6 ঘন্টা লেট চলছে ট্রেনটা। আমি অনবরত ট্র্যাক করে যাচ্ছি। আমি ছুটি নিয়েছিলাম আজকে অফিস থেকে যে মাকে আনতে যাবো অ্যান্ড অল দ্যাট, বাট গড নোজ ট্রেন কখন পৌঁছবে। 6 ঘন্টা লেট অলরেডি চলছে। যাই হোক, এখন আমি ফাইনালি মায়ের রুমটা পুরো সেট করে নিয়েছি। অলমোস্ট সেটেই ছিল, বাট বেডশিট চেঞ্জ করে পুরো ফ্রেশন করে দিয়েছি পুরো রুমটা। খুব এক্সাইটেড। এবার মায়ের জন্য একটু রান্নাও করবো। মা খুব হালকা ধরনের রান্না খেতেই বেশি পছন্দ করে, খুব বেশি তেল মশলা স্পেশাল ওকেশন ছাড়া পছন্দ করে না। সো মায়ের জন্য একদম সিম্পল করে মায়ের ফেভারিট মাছের ঝোল করে রাখবো। অ্যান্ড ইয়েস, সাথে থাকবেন, দেখতে থাকবেন। আমি খুবই খুশি মা আসছে। স্নান হয়ে গেছে, পুজো হয়ে গেছে, এবার রান্নাটা করবো, তারপর অফিসে বসবো, কারণ ট্রেনটা এমনি 6 ঘন্টা লেট হচ্ছে। সো ছুটিটা নিয়ে লাভ হচ্ছে না কোনো। সো অফিসে বসবো, তারপর যখন ট্রেন অলমোস্ট ব্যাঙ্গালোর পৌঁছবে তখন স্টেশনে যাব। অ্যান্ড হয়ে গেছে মায়ের ফেভারিট একদম হালকা করে আলু ফুলকপি দিয়ে মাছের ঝোল। তার সাথে এখানে আছে হচ্ছে একটু নিরামিষ সবজি, আর এটাতে আমার মাছের তরকারি আছে। সো ইয়েস, খানা বানানা ইজ ডান। আমরা বেরিয়ে পড়েছি স্টেশনের জন্য, যাচ্ছি মাকে পিক করতে। কিন্তু ট্রেনটা প্রচন্ড লেট করছে, মানে পেশেন্সের পুরো টেস্টিং চলছে আমার। লিফটও লেট করছে, আমি হেঁটে নামছি। পৌঁছে তো গেছি। নাও দ্য পয়েন্ট ইজ, ট্রেনটা আরো লেট। মানে 3:50 ঢোকার কথা ছিল, এখন 9টা বাজে, আরো লেট বলছে। পাচ্ছি আমরা হচ্ছে প্ল্যাটফর্ম টিকিট। ব্যাঙ্গালোরে এই সিস্টেমগুলো তো ভালো আছে, মানে ম্যানুয়াল কাজ কম, টু জাস্ট ডু অল দিস থিংস। স্টেশনটা বানিয়েওছে ভালো, বেশ ভালো ফিল দিই। আমরা এসেছিলাম হচ্ছে ফুড কোর্টে খাওয়ার জন্য, না কিছু ভেবেছিলাম যদি একটু চাটা খাই, কিন্তু আমি নিয়েছি একটা স্প্রাইট, আর অগ্নি জাস্ট জলের বটল নিয়ে চলে গেছে, আর কিছুই খাচ্ছে না। কোথায় গেল ছেলেটা? ও এখানে আছে। স্টেশনটা বানিয়েছে তো ভালো, বেশ পরিষ্কার আছে, মানে কম্পেয়ার টু স্টেশন ইটস ভেরি ক্লিন, অ্যাটলিস্ট এখন অব্দি। এইখানে এখনো 22863 1550 দেখাচ্ছে। মানে প্ল্যাটফর্ম তো গেছি 1550-তে, মানে বাদ দাও এখন কটা বাজে, এরা এখনো 15, মানে কতটা বেকার সিস্টেম হতে পারে। এগুলোর উপরে কি করে তুমি ভরসা করবে আমি বুঝতে পারি না। মায়ের এবারে ট্রেন জার্নিটা মানে সত্যি, কলকাতার থেকে, হাওড়ার থেকে বেসিক্যালি ট্রেন ছাড়ার কথা ছিল হচ্ছে মানডেতে 10:40 সকালে। সেটা প্রথমে বললো 1টায় ছাড়বে, আলটিমেটলি ওটা 2:40-তে ছেড়েছে। এবার ওটা অলরেডি 4 ঘন্টা দেরিতে ছিল। এবার 4 ঘন্টাটা এরা ব্যাঙ্গালোর পৌঁছতে 7 ঘন্টায় চলে গেছে ডিলেটা। এখন এখানে ব্যাঙ্গালোরে পৌঁছানোর কথা ছিল হচ্ছে এক্সপেক্টেড টাইমে, মানে ওখান থেকে 10:40-তে ছাড়লে এখানে 3:50-তে আজকে বিকেলে। সেটা এখন 4 ঘন্টা পেরিয়ে 7 ঘন্টায় গিয়ে দাঁড়িয়েছে। এখন এক্সপেক্টেড অ্যারাইভেল দেখাচ্ছে হচ্ছে 9:50, ভগবান জানে। এবার ট্রেন পৌঁছানোর কথা ছিল হচ্ছে 9:50-তে, সেটা আরও পিছিয়ে এখন করেছে 10:30টায়। মানে কি যে করছে ট্রেনটা। অ্যান্ড আমরা যখন থেকে স্টেশনে এসেছি নাই করে 3টে ট্রেন তো আমরা শুনেছি ডিলে হয়ে গেছে। রাত 11টায় ছাড়ার কথা ছিল, কালকে সকাল 6টায় ছাড়বে। কী সব হচ্ছে বুঝতে পারছি না।
এতক্ষণে প্ল্যাটফর্ম দিয়েছে, দ্যাট ইজ প্ল্যাটফর্ম নাম্বার 2, কিন্তু আমি ট্রেনের এখনো দূর দূর তক কোনো নিশানা দেখছি না। ফাইনালি ট্রেন দেখা যাচ্ছে। এটা প্ল্যাটফর্ম 1-এ না 2-তে যাই না, হ্যাঁ 2-তেই আছে, ঢুকছে। ও বাবা রে বাবা, মা এসে গেছে ব্যাঙ্গালোর, 7 ঘন্টা ট্রেন লেট করে। এখন আমরা ঘরে যাবো, এদিকে সুটকেস তোলা চলছে। মা একা ট্রাভেল করেছে, 1 2 3, এখানে আরেকটা আছে 4, হ্যান্ডব্যাগ একটা 5খানা লাগেজ নিয়ে। বাপরে, দাও। ও বাবারে, ভারী আছে। কালকে রাতে মা এত রাতে ফিরেছে, এর জন্য আর ব্লগও কন্টিনিউ করিনি, কিছুই করিনি। এখন মা শুরু করেছে আনপ্যাক করা, আর এনেছে আমার জন্য প্রচুর গিফটস। তাহলে এখন আপনাদের ওগুলো দেখাবো, মা আমাদের জন্য কি কি নিয়ে এসছে। এবার মা শুরু করবে একটা একটা করে খোলা। আচ্ছা, প্রথমে এটা নাও। এটা কেমন লেগেছে বলো? খুব মিষ্টি, সুন্দর। হ্যাঁ, পছন্দ হচ্ছে তো? হ্যাঁ। অন্য কালারও আছে। না না, এটা তোমার সুন্দর। সাজগোজের এটা নাও। এই হচ্ছে ক্লিপ, আরো নিতে পারো। এই হচ্ছে কানের, ওয়াও কিউট কিউট। কানেরটার সাথে ব্রেসলেটটা ম্যাচিং হয়ে গেছে পুরো। ও আরেকটা কানের আছে, এটার মধ্যে আবার পাখি, ঘর এসব আঁকাও আছে, সুন্দর। এগুলো হচ্ছে আমার ঠাকুরের বাসন, সুন্দর সুন্দর। মা গতবারও দিয়েছিল আমাকে ঠাকুরের, সুন্দর না এগুলো? ভেরি নাইস। এটা তোমাকে কুর্তি দিয়ে দিয়েছে, কুর্তি পাঠিয়েছে। ওকে, এরা আমাকে মাসি পাঠিয়েছে শার্ট, সুন্দর না? ভেরি নাইস, থ্যাংক ইউ। এটা মাসি কুর্তি তোমাকে আরেকটা জিনিস পাঠিয়েছে তোমার জন্য। এটা হচ্ছে আরেকটা ফ্রক, ওয়াও ভেরি নাইস। এটা ডিব্রুগড় থেকে কুর্তি এনেছে, এই দুটো জিনিসই কুর্তি এনেছে। এটা আপা দিয়েছে। এই হচ্ছে আপ্পার গিফট, কি সুন্দর, কি সফট কাপড়টা, কাপড়টা খুবই সফট, সুন্দর না? ভেরি নাইস, খুব সুন্দর। পছন্দ? হ্যাঁ, থ্যাংক ইউ। এগুলো আমি এনেছি, তুমি পরবে। এগুলো হচ্ছে আমার ওয়ার্ক ফ্রম হোমের, এগুলো হচ্ছে আমার ওয়ার্ক ফ্রম হোমের ড্রেস। লেখাটা আমি দেখি। লিভিং লাইফ ওয়ান সিপ অ্যাট আ টাইম, এক্সপ্রেসো ইয়োরসেলফ। আরে আরে, হেবি সুন্দর, ঠিক আছে। ওয়াও ভেরি নাইস। এবারে তোমরা এবারে ষষ্ঠীতে যাওনি, আসনি আমার কাছে। এবার আমার ষষ্ঠীর শাড়ি বেরিয়েছে, আরে ভাই ভাই ভাই, ভেরি নাইস, জারদোসি, খুবই সুন্দর। আমি এটা দুর্গাপূজায় পরবো, নবমীর দিন। দুর্গাপূজায় পরবে? তারা দুর্গাপূজা তো এটা ব্লাউজ পিস না? খুব সুন্দর, এটা পুরো রেডি করে তারপর। খুব সুন্দর আছে, ঠিক আছে না? তারপর আছে, আরো আছে। এটা ও এগুলো দিয়ে দিই। এইগুলো হচ্ছে, এগুলো অগ্নিভর তোমাদের দুজনেরই। এগুলো হচ্ছে অগ্নিভর চিকেন ফ্রাই খায়, ওখানে এখানে মেয়ো নিয়ে এখানে চিকেন ফ্রাই নিয়ে খেতে পারবে। আর এগুলোতে বিভিন্ন রকমের সস ইত্যাদিও পছন্দ করে, ওই জন্য আমি খুব মিষ্টি আছে। আমার এমনি একটু এস্থেটিক ক্রকারি ভালো লাগে। হ্যাঁ, ভেরি নাইস। তোমার সিল্ক শাড়ি, হ্যাঁ এটা আমার বিষ্ণুপুরি সিল্ক। এই শাড়িটা আমার ইচ্ছে আছে অনিদাদের গৃহপ্রবেশের দিন পরার, দেখা যাক। এবারে ষষ্ঠীর, ওটা তোমার শাড়ি দেখালাম, এটা হচ্ছে অগ্নিভর। আচ্ছা, এটা হচ্ছে অগ্নিভর ষষ্ঠীর শার্ট, যেটা মা অগ্নিভোগের ষষ্ঠী খাওয়ানোর সময় দেবে। আর এগুলো হচ্ছে
এটা হচ্ছে একটা পাঞ্জাবি। বম্মা জেঠুর মা বাবার। আচ্ছা, এটা হচ্ছে জেঠুর, এটা হচ্ছে বাবার। এগুলো হচ্ছে পুজো গিফট ফ্রম মা। এটা হচ্ছে বম্মার জন্য শাড়িটা, খুবই সুন্দর হয়েছে। বম্মা এটা পরবে, হালকা শাড়ি পরতে। বাবার আর মায়ের কালারটা সেম সেম হয়ে আছে কালার। ইয়েস, ডান। এই আপাতত সব নিয়েছি, সব বের করেছি। হ্যাঁ, আপাতত এই হচ্ছে তোমার গিফটস। থ্যাংক ইউ। এই হচ্ছে আমার সব গিফট। হ্যাঁ, খুব পছন্দ হয়েছে, থ্যাংক ইউ। যাই হোক, তো আমার গিফট দেখা পর্ব হয়ে গেছে। এখন এগুলোকে গুছিয়ে টুছিয়ে রাখবো, তারপর মায়ের সাথে অনেক আড্ডা দেবো। ব্লগটা এখানেই শেষ করছি। ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন এবং অবশ্যই ফিডব্যাক জানাবেন। সাথে থাকবেন, ভালো থাকবেন, দেখতে থাকবেন।